ওয়ার্ডপ্রেসে প্লাগইন ডেভেলপমেন্ট নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে এবং এই প্রশ্নগুলোকে আমরা ধীরে ধীরে সিকুয়ালি অ্যান্সার দেওয়ার ট্রাই করব। তো আজকে যে কোশ্চেনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোলো প্লাগইন। আমি এই পর্যন্ত যতগুলো কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি প্রায় সব কোম্পানি থেকেই একটা প্রশ্ন করা হয়েছে আমাকে যে আপনার কি কোনো সোলো প্লাগইন আছে। সোলো প্লাগইন মিন্স আমার ইন্ডিভিজুয়াল কোনো প্লাগইন আছে কি না, দ্যাট মিন্স কোনো প্লাগইন আমি একদম শুরু থেকে কাজ করেছি কি না। এখন ধরেন আপনি কোনো কোম্পানির হয়ে বা কোনো ক্লায়েন্টের হয়ে কোনো প্লাগইন করেছেন, সেটা আপনার সোলো প্লাগইন না। সোলো প্লাগইন হচ্ছে আপনি নিজে চিন্তা ভাবনা করে একটা প্লাগইনকে ডেভেলপ করেছেন এবং সেই প্লাগইনটা আপনি হয়তোবা কোডকেনিয়ান থিম ফরেস্টের অথবা wordpress.org-এ আপনি আপলোড করেছেন। এখন সেই প্লাগইনটা হতে পারে খুব ছোট অথবা বড়, ডাজন্ট ম্যাটার। আপনি যদি খুব বিগিনার হয়ে থাকেন তাহলে আপনাকে ছোট প্লাগইন থেকে শুরু করতে হবে। আপনি যদি ওয়ার্ডপ্রেস ডেভেলপার হয়ে থাকেন আর আপনার যদি কোনো সোলো প্লাগইন না থাকে তাহলে আপনি ভেবে নেবেন যে আপনি এখনও ভালো ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে পারেন নাই। আর আপনি কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিলে আপনাকে অত বেশি প্রায়োরিটি তারা দিবে না, কারণ এই মুহূর্তে প্লাগইন ডেভেলপমেন্ট হচ্ছে একটি হট টপিক। গত 4-5 বছর ধরে প্লাগইন ডেভেলপমেন্টে অনেক বেশি অগ্রগতি হয়েছে এবং প্লাগইন ডেভেলপমেন্ট বিজনেসে ম্যাক্সিমাম কোম্পানি চলে আসতেছে। সো আপনাকে একটি ভালো ডেভেলপার হতে হলে প্লাগইন ডেভেলপমেন্ট খুব ভালোভাবে জানতে হবে এবং এটাতে এক্সপার্ট হতে হবে। তো সোলো প্লাগইন আপনি কিভাবে ডেভেলপ করবেন আর আইডিয়াই বা কোথা থেকে পাবেন? প্লাগইনের আইডিয়া বের করার জন্য অনেক ওয়ে আছে এবং এটা নিয়ে আমি ইনশাল্লাহ আরেকটি বড় ভিডিও করব। তবে আজকে শুধু বিগিনারদের জন্য আমি এতটুকু বলতে পারি যে আপনি এক কাজ করবেন, গুগলে আপনি সার্চ দিতে পারেন যে কমন ফিচার্স অফ এ ওয়েবসাইট। সো আপনি দেখা গেল 40-50টা ওয়েবসাইটে ফিচার পেয়ে যাবেন। যেমন হতে পারে ধরেন বিজনেস আওয়ার্স, একটা কোম্পানি কয়টা বাজে খোলে কয়টা বাজে বন্ধ হয় এটার একটা লিস্ট থাকতে পারে, এটা একটা ফিচার, এটা একটা প্লাগইন হতে পারে, ছোট একটা প্লাগইন হতে পারে। তারপরে ধরেন আপনি একটা স্লাইডার বানাইলেন, সেই স্লাইডারের মধ্যে আপনি কোনো একটা ইনফরমেশন স্লাইড করে দেখাইলেন, এটা একটা কমন ফিচার। তারপরে হতে পারে আপনি একটা ফর্ম রাখলেন, সেই ফর্মের মাধ্যমে একজন এসে তার বিজনেস অফার করবে, হ্যাঁ, সেখানে একটা ড্রপ ডাউন থাকবে, সেই ড্রপ ডাউনে থেকে হয়তো বা সে কাস্টম বাজেট দিতে পারবে অথবা কোনো ফিক্সড বাজেট দিতে পারবে যে আমি এই কাজটা তোমার কাছ থেকে নিতে চাই, তো এটার জন্য আমি তোমাকে এত পে করব অথবা তোমার মাধ্যমে তোমাকে এই কাজটা করে দিব সেটার জন্য আমি এত পে করব। হ্যাঁ, এটা একটা ফর্ম হতে পারে, এটা ছোট একটা ফিচার। এরকম আপনি ছোট ছোট করে একটা ফিচারকে কল্পনা করে একটা বড়সড় প্লাগইনের চিন্তা করলেন। এখন বড়সড় প্লাগইনের কথাটা আমি কেন বললাম, একটা খুব ইম্পর্টেন্ট টিপস আপনাদেরকে দিয়ে রাখি। যদি আপনি একটি প্লাগইনকে ডেভেলপ করতে চান, কখনোই প্লাগইনের নাম এবং প্লাগইনের স্ল্যাগ খুব ছোট আকারে দিবেন না। কেমন? যেমন ধরেন আপনি একটা প্লাগইন বানাইলেন, সেই প্লাগইনটা হতে পারে যে ফর্মের ডাটা নেয়, হ্যাঁ, অথবা সেটার নাম হচ্ছে কোড। এখন ধরেন যে আপনি লিখলেন যে গেট এ কোড বাটন অথবা গেট এ কোড ফর্ম, এভাবে নাম না দিয়ে আপনি দিতে পারেন যে গেট এ কোড ম্যানেজার। এখন যখন আপনি এই ধরনের নাম দিবেন যে গেট এ কোড ম্যানেজার অথবা গেট এ কোড জেনারেটর, মানে একটু বড় সড়ো, যাতে আপনি ইন ফিউচারে এই প্লাগইনটাকে ধীরে ধীরে ডেভেলপ করতে পারেন, এইটা মাথায় রাখবেন। এমন কোনো নাম দিবেন না যাতে প্লাগইনের ফিচারটা খুব স্পেসিফিক হয়ে যায়। সেই ক্ষেত্রে যেটা হচ্ছে, ওই প্লাগইনের নাম অনুসারে, নাম যেহেতু আপনি ছোট দিয়েছেন, মানে ধরেন একটা বাটন অথবা কোনো একটা স্লাইডার, আপনি স্লাইডার না দিয়ে স্লাইডার ম্যানেজার দিতে পারেন, হ্যাঁ, অথবা জেনারেটর দিতে পারেন অথবা লাইব্রেরি দিতে পারেন। হ্যাঁ, অনেক ধরনের নাম আছে যেটা হচ্ছে কম্বো বোঝায়। আপনি একটা স্লাইডার দিয়ে রাখলেন, দিয়ে আপনার প্লাগইনটাকে সাবমিট করে দিলেন। তার পরবর্তীতে আপনার আইডিয়া আসতে পারে, আচ্ছা এই স্লাইডারটাকে আমি আরও আধুনিক বানাতে পারি, অন্য একটা স্লাইডার দিতে পারি, আরও 10-15 রকমের স্লাইডার আমি দিতে পারি, হ্যাঁ, আমি 10-15 রকমের ফর্ম দিতে পারি। তখন আপনি কিন্তু চাইলেই আপনার প্লাগইনটাকে একটা পুরো ভার্সন বানাতে পারবেন ইনশাল্লাহ, এবং সেটা সেলও ইনশাল্লাহ করতে পারবেন। তো প্লাগইন আইডিয়া বের করার জন্য আপনি আরেকটা সহজ ওয়ে হচ্ছে, আপনি বিভিন্ন অ্যাপ সার্চ করবেন। আপনার মোবাইল আছে, সেই মোবাইলে আপনি অনেক অ্যাপ ইউজ করেন অবশ্যই, সেই অ্যাপগুলোকে আপনি চিন্তা করবেন যে এই অ্যাপগুলোকে ওয়ার্ডপ্রেসে কীভাবে ইউজ করা যায়, কোনো একটা অ্যাপকে আমি ওয়ার্ডপ্রেসের প্লাগইন আকারে বানাতে পারি কিনা। এরপরে আপনি কোনো না কোনো ওয়েবসাইটে অবশ্যই যান, যেমন আমাদের বাংলাদেশে দারাজ আছে, তারপরে ইভেলি আছে,
তারপরে চাল ডাল আছে। এখন আপনি ওয়েবসাইটগুলোতে ভিজিট করবেন আর দেখবেন যে ওদের কী কী ফিচার আছে। খুব ছোট ছোট ফিচার আপনি নোট ডাউন করে রাখলেন, সেখান থেকে আপনি হয়তো বা আপনার সোলো প্লাগইনের জন্য একটা ফিচারকে নিলেন এবং সেখান থেকে প্লাগইন বানাইলেন। তো এই ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, বেশি কিছু বলবো না, শুধু একটা কথাই বলবো, সোলো প্লাগইন ডেভেলপ করতে হবে আপনার অ্যাজ এ ওয়ার্ডপ্রেস ডেভেলপার। অবশ্যই একটি প্লাগইন wordpress.org অথবা থিমফরস্টে অথবা কোডকিনিয়ানে দুইটার একটা থাকতেই হবে। এটা যদি না হয় তাহলে আপনি ভালো ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে পারেননি। আর আপনাদেরকে বলি, যারা সোলো প্লাগইন চিন্তা করছেন তারা আমাকে জানাতে পারেন, আমি আপনাদেরকে ইনশাল্লাহ আইডিয়া দিয়ে হোক এবং যে কোনোভাবে আমি সরাসরি ইনশাল্লাহ হেল্প করার ট্রাই করব। থ্যাংক ইউ, হ্যাপি কোডিং।